নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার লাইভ অনুষ্ঠান ভাগ্যোদয় অনুষ্ঠান। রোববার ঠিক এই সময় 2:55 লাইভ প্রোগ্রাম আপনারা দেখছেন। সবার জন্য অনুষ্ঠান। তিনি বিশিষ্ট একজন অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ। 12 বছরের অভিজ্ঞতা এবং ভীষণ একজন গুণীমানী ব্যক্তিত্ব, পণ্ডিত ব্যক্তিত্ব এ জগতের, এবং সমাজের বহু প্রতিষ্ঠিত এবং উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের কিন্তু তিনি পারিবারিক জ্যোতিষী। প্রচুর চেম্বারে মানুষ আসেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, সবাই চান নিজের সমস্যা থেকে মুক্তি পেতে। সেই জায়গা থেকে এই মানুষটি সত্যি একদম নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন। প্রচুর মানুষকে কিন্তু উপকৃত করেছেন সঠিক রাস্তা দেখিয়ে, সঠিকভাবে মানুষকে নিয়ে এসছেন যে সমস্যাগ্রস্ত জায়গা থেকে বের করে, এবং তাদের একটা সুপথে চালিত করেছেন। এবং অনেক রকম সমস্যা, তো কারো দেখবেন শিক্ষা বিদ্যার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। আজকে কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা শুরু হচ্ছে পরীক্ষা, তার জন্য বিশেষ টিপস থাকবে। মন দিয়ে অনুষ্ঠানটা দেখবেন সবাই, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। কারো চাকরি নিয়ে সমস্যা, বিদ্যার ক্ষেত্রে প্রবলেম, দাম্পত্য জীবনে প্রবলেম, ব্যবসার ক্ষেত্রে প্রবলেম, নানাবিধ সমস্যায় মানুষ জড়িয়ে রয়েছেন। তাই তো অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামগুলো এত জনপ্রিয়, লাইভ প্রোগ্রামগুলো। আপনারা প্রচুর মানুষ ফোন করেন, আপনাদের জন্যই প্রোগ্রামগুলো করা। আপনারা দেখছেন এবং সচেতন হচ্ছেন এবং জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাচ্ছে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ প্রোগ্রামগুলো নিয়ে। আপনারা কিন্তু অবশ্যই শিয়ালদায় আসতে পারবেন। এছাড়া গড়িয়াহাট, বেহালা, বারাসাত, বহরমপুর, শিলিগুড়ি, মেদিনীপুর সর্বত্র চেম্বার আছে। শিয়ালদাতে তো চেম্বার আছে। আর অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, অনলাইন কনসালটেন্সি নিচ্ছেন। আপনাদের জন্য অনলাইনে সুবিধা আছে, মানে ফোনে জেনে নেবেন। আর রাত 8টা থেকে 9টা যারা এখন লাইভ পাচ্ছেন না, লাইভে কোনো কারণে ফোন যদি না পেয়ে থাকেন, তারা রাত 8টা থেকে 9টা রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন 7044433863। আজকে বিশেষ যে গত যোগে হোম যজ্ঞ ক্রিয়া হয়েছে, সেই ছবিগুলো আপনাদের দেখাবো প্রোগ্রাম চলাকালীন। আর রেমেডির ক্ষেত্রে তো অনেকে জানতে চান, সেগুলো অবশ্যই দেখাবো। উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সিদ্ধার্থ ভারতী লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। তো আর কয়েকদিন পরে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় বসছেন এবছর, তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও, খুব ভালো করে মন দিয়ে পরীক্ষাটা দাও এবং খুব ভালো রেজাল্ট করো। আমার তরফ থেকে এই শুভেচ্ছাই রইল তোমাদের প্রতি। আর কয়েকটা টিপস আমি একটু দিয়ে যেতে চাই লাস্ট মোমেন্টে। সেটা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তারা বাড়ির থেকে বেরোনোর সময় ঠিক কি ছোটখাটো জিনিসগুলোকে একটু মেনটেন করে বেরোবে বাড়ির থেকে, যাতে পরীক্ষা দিতে গেলে অনেক সময় অনেক রকমের অসুবিধার মধ্যে পড়ে, অনেক রকম টেনশন ক্রিয়েট হয়, অনেক রকম বাধা বিপত্তির সৃষ্টি হয়। তো সেই জিনিসগুলো থেকে একটু রিলিফ পাওয়ার জন্য, সেই সমস্ত ঝামেলার থেকে নিজেদেরকে একটু সেফ সাইডে রাখার জন্য আমি কয়েকটা টিপস দিচ্ছি। এগুলো যদি ফলো করে তোমরা চলতে পারো, তাহলে সেটা তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। মাঝে জায়গা নেব, হ্যাঁ, লোকে জয়েন করে যান। হ্যাঁ, জয়েন করে যান। আমি তারপর টিপসটা দেব, মাঝখানে দেব, শেষের দিকে আমরা নেব। ভালো, ওকে, ঠিক আছে, 5 মিনিট আগে। ঠিক আছে, সবাই শুনে নেবেন, খাতা কলম রেডি রাখবেন। আমার সেটাই বেটার হবে। একটু মিডল দিকে একটু ফোনটা নিয়ে নিন, একটু ফোনটা নিয়ে নি। আর আজকে মাধ্যমিকের পরীক্ষার্থীরা টিপস গুলো নেবেন 5 মিনিট আগে। ঠিক 3:20 আমাদের প্রোগ্রাম শেষ হবে, তো 3:15 আমরা নিয়ে নেবো। একটু আগে নেবো। তাহলে আপনার খাতা কলমটা রেডি রাখুন। তাহলে আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো 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 হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলুন মা। ছেলের নাম বলুন। হ্যাঁ, বাবা কর্মকার। ডেট অফ বার্থ বলুন। 1997। হ্যাঁ, তারিখ আর মাস বলুন। 9 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বর 97। সময়টা বলুন। সকাল 8টা। বজবজি জন্ম। হ্যাঁ, ঠিক আছে। ইউটিউবে পরে প্রোগ্রামটা থাকবে, আপনারা ইউটিউবে দেখতে পারবেন। প্রোগ্রাম দেখা হয় কি মা? রেগুলার প্রোগ্রাম দেখা হয়? প্রতি রোববার দেখেন তো শ্রী সিদ্ধার্থ ভারতীর অনুষ্ঠান এই সময় লাইভ প্রোগ্রাম, প্রতি সপ্তাহে লাইভ প্রোগ্রাম ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখে নিতে পারবেন পরেও। 97 বললেন তো? 97 বললেন তো মা? 87। এ বাবা, এটা ঠিক মতো বলতে হবে, ভুল হয়ে যাবে তো, ভুল হয়ে যাবে এরকম করে বললে। 9 সেপ্টেম্বর 87। সকাল 8টা। কি বার ছিল বলুন তো, মিলিয়ে নেওয়া হবে। বুধবার ছিল তো। 9 সেপ্টেম্বর 1987 তো।
ডিস্টার্ব পাচ্ছিল। না তাহলে ভুল- কিছু এগোনো ভুল যাবে হচ্ছে, না। আপনি পরে ফোন করবেন, রাতে আমার সঙ্গে যোগাযোগ করে দেবেন, ঠিক আছে? একটু রাতে ফোন করুন আপনি, হ্যাঁ টিভিতে তো শর্ট টাইম এখানে এরকম ভাবে অসুবিধা প্রচুর হবে। মানুষ তো ট্রাই করেন, Next রাত call আছে? 8টা থেকে 9টা ফোন করে নেবেন। না আমরা একটু আলোচনায় চলে যাই পড়াশোনার হ্যাঁ, ক্ষেত্র নিয়ে। ঠিক আছে। হ্যাঁ পড়াশোনার এই ক্ষেত্রে যে তো- যারা রেজাল্ট ভালো করে না, কি কোন গ্রহের জন্য দায়ী? এই যে রেজাল্ট যে ভালো হয় না তার জন্য দেখুন মেইনলি হচ্ছে আমাদের লগ্নের পঞ্চম স্থান থেকে বিচার করা হয় আমাদের শিক্ষা, সঙ্গে থাকুন, ফোনে সঙ্গে থাকুন। এডুকেশন, লগ্নের পঞ্চম স্থান থেকে এডুকেশন বিচার করা হয়, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। মানে ক্লাস আপনি 1 একটু সঙ্গে থাকুন ফোনে। হ্যালো, ক্লাস 1 সঙ্গে থাকুন, একদম সাইলেন্স মেনটেন করবেন, নীরবতা পালন করে আগে কথাটা শুনুন, তারপর আপনার কথা আমরা শুনবো। ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি এটা বিচার করা হয় পঞ্চম স্থান থেকে, ঠিক আছে? হ্যাঁ। তো পঞ্চম স্থানে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে, যেমন যদি দুস্থানের অধিপতি গ্রহ, যেমন ধরুন অষ্টমপতি বা দ্বাদশপতি বা পাপক গ্রহ, যে কোনো পাপক গ্রহ শনি, রাহু বা কেতু এই ধরনের গ্রহ যদি অবস্থান করে, অথবা পঞ্চমপতি যদি কোনো দুস্থানে অবস্থান করে বা রাহু কেতু এদের যদি কম্বিনেশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু এডুকেশনে নানা ধরনের বাধাবিঘ্ন আসে, পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা, তারপরে ফাঁকি মারার একটা টেন্ডেন্সি তৈরি হয়। এরকম ভাবে কিন্তু পড়াশোনা বা শরীর খারাপ করার কারণে পড়াশোনা অনেক সময় ঠিক মতন হয় না। তো এই সব কারণে কিন্তু এডুকেশনে বাধা বিঘ্নগুলো আসে, ঠিক আছে? আর নবম স্থান থেকে কিন্তু হায়ার এডুকেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর থেকে গ্র্যাজুয়েশন এবং পরবর্তী যত এডুকেশন আছে সেটা কিন্তু নবম স্থান থেকে বিচার হয়। সুতরাং পঞ্চম এবং নবম এই দুটো স্থানকে কিন্তু দেখতে হয়, এই স্থানের যে অধিপতি গ্রহ তাদেরকে দেখতে হয় কে কোথায় কি অবস্থায় রয়েছে। যদি এগুলো ড্যামেজ থাকে তাহলে কিন্তু এডুকেশনে প্রবলেম আসবেই আসবে। তাই যাদের এডুকেশনে প্রবলেম হচ্ছে তারা এখনই সতর্ক হন এবং আপনারা উপযুক্ত রেমেডি করান এর জন্য, তাহলে কিন্তু আপনাদের এডুকেশনের জায়গাটা ঠিকঠাক হবে। আর এডুকেশন ঠিক না হলে কিন্তু ক্যারিয়ার ঠিক হবে না, ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে আপনার ছেলেকে উপযুক্ত ক্যারিয়ার দিতে চান, তাহলে অনেক আগে থেকেই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনটা নিন, শুধুমাত্র রেমেডি করানোই নয়। এর পরবর্তী ধরুন আপনার ছেলেটা ক্লাস 8 বা 9 এ পড়ছে, ঠিক আছে? মাধ্যমিক যখন পাস করবে, মানে ক্লাস 10 যখন পাস করবে, 12 যখন পাস করবে, তখন 12 এর পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রফেশনাল এডুকেশন গুলো চলে আসছে। তো কোন ধরনের এডুকেশন নিয়ে পড়াশোনা করলে আপনার ছেলের ব্রাইট ক্যারিয়ার তৈরি হবে সেইটা কিন্তু দেখে নেওয়া, বুঝে নেওয়াটা কিন্তু অত্যন্ত আবশ্যক এখন থেকেই। তাই সেই সমস্ত বাবা মাদের আমি বলবো যাদের ছেলে মেয়ে এখন ক্লাস 8-9 এ পড়ছে তারা এখনই সচেতন হন, অদূর ভবিষ্যতে গিয়ে কোন ধরনের এডুকেশন দিলে আপনার ছেলে বা মেয়েটা একটা ব্রাইট ক্যারিয়ার তৈরি করতে পারবে সেইটা কিন্তু এখন থেকে জেনে নিতে হবে। অনেকে আছে কি উচ্চ মাধ্যমিকের পরে যোগাযোগ করে, তখন অলরেডি তারা তো যা স্ট্রিম নেওয়া নিয়েই নিয়েছে, মানে কমার্স সায়েন্স আর যা নেওয়ার তো নিয়ে নিয়েছে, তখন কি আর বলে কি লাভ আছে? কোনো লাভ নেই। হোম যজ্ঞ পূজা পাঠ আপনারা টিভিতে দেখছেন লাইভ প্রোগ্রামে, প্রত্যেক যোগে শ্রী সিদ্ধার্থ বাবু এইভাবে পুজো, হোম যজ্ঞ, ক্রিয়াকর্ম করেন, স্টোন রেমেডি অর্থাৎ জেমসও দেন এবং তন্ত্র যার যেটা দরকার, যেটা প্রয়োজন ছক বিচার করে যার দেখে হোমের নেন। মাধ্যমে, কবচের মাধ্যমে করতে হবে, যা স্টোনের মাধ্যমে করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, কোনো অশুভ যোগ থাকলে না সেগুলো হোম যোগ্য কবচ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। স্টোন দিয়ে কিন্তু যোগের প্রতিকার হয় না, ঠিক। এটা অনেকেই ভুল করে যে স্টোন পড়লাম যোগটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু তা নয়। যোগকে, অশুভ যোগকে নিয়ন্ত্রণে আনতে গেলে কিন্তু হোম যোগ্য কবচ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই, আমি বারবার বলছি। কে আছেন এবার বলুন। হ্যালো, কোথা থেকে? প্রত্যেকে গঙ্গাসাগর। গঙ্গাসাগর, হ্যাঁ হ্যাঁ গঙ্গাসাগর, নমস্কার, বলুন। বলুন আমার ওয়াইফের জন্য জানতে চাই আমি। বলুন তার নাম কি? রাকিব মন্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যালো, জন্ম হ্যাঁ তারিখ বলুন, জন্ম তারিখ বলুন, শুনছি আমরা। 14/9/2000। 14/9/2000, সময়? সকাল ভোর 5টা। কোথায় জন্ম? বৃহস্পতিবার ছিল, গঙ্গাসাগর। বৃহস্পতিবার ছিল। কটা বললো সকাল? সকাল 5টা। সকাল এটা 5টা। কোন জেলা? দক্ষিণ চব্বিশ পরগনা। ঠিক আছে, কি কথা বলেন? দক্ষিণ 24 পরগনা, 24 পরগনা, 24 পরগনা। সাউথ। 5টা ভোরবেলা জন্ম। দেখছি এটা নিচ্ছে কিনা। রেড বক্সের নাম্বার সবাই লিখে রাখুন, কিন্তু লাল বক্সের নাম্বারে রাত 8টা থেকে 9টা ফ্রিতে কথা বলতে পারবেন, একটা প্রশ্নের উত্তর পাবেন। আজকে কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীরা টিপস পাবেন, তার জন্য অনুষ্ঠানটা পুরোটা দেখুন 3:20 অবধি। লাইভ প্রোগ্রাম চলছে প্রতি রোববার দুপুর 2:55 ভাগ্যোদয়। শ্রী সিদ্ধার্থ ভারতী, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, 12 বছর অভিজ্ঞতা, তার প্রোগ্রাম প্রতি রোববার দেখছেন। 24 পরগনা। ডায়মন্ড হারবার দিয়ে। ডায়মন্ড হারবার নেবে, এগুলো অত ইন্টেরিয়র নিতে চায় না। হ্যাঁ বলুন, কি জানবেন? কি জানবেন ওয়াইফের ব্যাপারে? আমি ওয়াইফের ব্যাপারে জানতে চাই, একটুতেই খুব মাথা গরম, একটুতেই রাত, এইটা কি খারাপ হচ্ছে, এই কারণে খুব রাগ। দেখুন আপনার ওয়াইফের
হচ্ছে গিয়ে সিংহ লগ্ন, ঠিক আছে। এমনিতে সিংহ লগ্ন হচ্ছে মানে খুব মানে এদের মধ্যে একটা লিডারশিপ নেচার থাকে, একগুঁয়ে স্বভাবের হয়, ঠিক আছে। নিজের কথা হ্যাঁ এদের একগুঁয়ে টাইপের হয়, এরা কিন্তু অন্যের কথা চট করে শুনতে চায় না, মানে আমার কথা তোমরা শুনবে, তোমার কথা কিন্তু আমার শোনা দরকার নেই, এরকম নেচারে, ঠিক আছে। এরকম প্রকৃতি বাবা। হ্যাঁ সিংহ লগ্ন। আর হচ্ছে গিয়ে রাশি হচ্ছে গিয়ে কুম্ভ রাশি, ঠিক আছে। তা লগ্নে কি, লগ্নে মঙ্গল বসে রয়েছে, লগ্নে মঙ্গল বসে প্রথমত হচ্ছে মাঙ্গলিক, আর লগ্নে মঙ্গল থাকলে কি এদের একটু রাগজেদ বেশি থাকে, ঠিক আছে, মাথা গরমের প্রবণতা থাকে এদের, ঠিক আছে। আর লগ্নে সেই সঙ্গে সঙ্গে রবিও রয়েছে, সুতরাং দুটো অগ্নিকারক গ্রহ কিন্তু লগ্নে বসে রয়েছে। তো দুটো অগ্নিকারক গ্রহ লগ্নে থাকার কারণে কিন্তু ওর এত রাগ জেদ, অস্বাভাবিক রাগ জেদ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি যেটা বললেন ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি ওর অস্বাভাবিক রাগ জেদ, ঠিক আছে। তো সেই হ্যাঁ, তো এইগুলোর কিন্তু একটু প্রতিকার করিয়ে নিতে হবে, ঠিক আছে। তারপরে শুক্রটা নিচস্থ আছে, দ্বিতীয় শুক্রটা নিচস্থ, ওর কিন্তু গলার কোনো প্রবলেম কিন্তু আসবে, ইএনটি প্রবলেম কিন্তু আসবে ওর প্রচন্ড, ঠিক আছে। হ্যাঁ স্কিন প্রবলেম, তারপরে ফিমেল ডিজিজ, এগুলো কিন্তু ওকে ভুগতে হবে, এগুলো নিয়ে কিন্তু সাবধান থাকুন। আর লগ্নে মঙ্গল রয়েছে কিন্তু হঠাৎ হঠাৎ মানে শরীরে চোট আঘাত রক্তপাত এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। লগ্নে মঙ্গল হট করে কিন্তু অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। মাথাটাকে ঠান্ডা করুন, শ্রী সিদ্ধার্থ বাবুর সঙ্গে যোগাযোগ করুন, এগুলোকে রেমেডি করিয়ে নেবেন, হ্যাঁ এগুলো রেমেডি করিয়ে নেবেন, নাহলে কিন্তু ঠিক হবে না। আর সংসারটাকে তো ঠিক রাখতে হবে, তাই না? মাথা গরম যখন, এটা ঠিক করতে হবে। আপনি শিয়ালদায় আসতে পারেন, শিয়ালদায়, অথবা ফোনেই আপনি কথা বলে মাঙ্গলিক যোগ রয়েছে, তো এই মেয়ে কিন্তু সংসার ভেঙে বেরিয়ে যেতে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি সিংহ লগ্ন, সংসার ভেঙে কিন্তু বেরিয়ে যাবে এই মেয়ে, ঠিক আছে। সাবধান থাকুন এখন থেকে, মাথা এতটাই গরম, রেমেডি করিয়ে নেবেন। হ্যাঁ রেমেডি করতে হবে, কিন্তু রেমেডির জন্য ইমিডিয়েট পরে ফোন করে নেবেন, রেড বক্সের নাম্বার। অস্বাভাবিক রাগ জেদ এই মেয়েটার, তাহলে এইভাবে সংসার হয় নাকি? কে আছে বলুন? হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমার বোনের বিষয়ে জানতে চাই। বলুন। বোনের নাম, জন্ম তারিখ? বোনের নাম লাবণী মন্ডল। আচ্ছা, জন্ম তারিখ? 27/5/2007। 16 বছর। আচ্ছা, সময় বলুন। সকাল 9:20 দুর্গাপুর। রোববার ছিল? হ্যাঁ 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 দুর্গাপুর। হ্যাঁ দুর্গাপুরে জন্ম। রেড বক্সের নাম্বার সবাই লিখুন, পার্সোনাল নাম্বারে রাত 8টায় ফ্রিতে কথা বলবেন। 16 বছর, 16 বছর। হ্যাঁ তো জানবেন ও তো কি মাধ্যমিক দিয়ে দিয়েছে? ওর বাবার শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাচ্ছে, হ্যাঁ আমি ওই বিষয়ে একটু মেনলি জানতে চাইছি। ওর বাবা মানে আপনার বাবা নয়, সে বোন মামাতো বোন, নিজের নয়। হ্যাঁ নিজের বোন নয়। আচ্ছা, তাহলে বাবার শরীরের দিকটা জানতে চাইছেন, ঠিক আছে। বলে দিচ্ছি। এখানে বাবার যে দেখতে গেলে সেখানে আছে নবম স্থান, দশম স্থান, তো হোমযজ্ঞ এখানে পূজা পাঠ বলে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ রুদ্রাক্ষ দেওয়া হয়, রুদ্রাক্ষর জন্য ফটোগুলো আমরা দেখাচ্ছি, দেখুন। দেখুন এখানে মানে আপনার মানে বোনের যে বাবা, ঠিক আছে, মানে মেয়েটির যে বাবা, ঠিক আছে, মেয়েটির বাবা এখানে হচ্ছে গিয়ে নবম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে কিন্তু এখানে বক্রী অবস্থায় বসে রয়েছে, ঠিক আছে, বক্রী অবস্থায় বসে রয়েছে। এবং এখানে মানে লগ্নের নবমে মঙ্গল বসে রয়েছে, ঠিক আছে। তো লগ্নের নবমে মঙ্গল বসে রয়েছে এবং লগ্নে শনি বসে রয়েছে, সুতরাং এখানে শনি মঙ্গলের একটা মানে পঞ্চম নবম কানেকশন তৈরি হচ্ছে, ঠিক আছে। শনি মঙ্গলের কানেকশনটা কিন্তু খুব একটা শুভ নয় ওর বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, সুতরাং এই জন্যই উনি কিন্তু ভুগছেন এবং আগামী দিনে কিন্তু আরো প্রবলেম বাড়ার সম্ভাবনা আছে। একটু সাবধান থাকুন, সতর্ক থাকুন, প্রয়োজন পড়লে এগুলো একটুখানি রেমেডি করিয়ে নিন। রেমেডি করিয়ে নিলে কি হবে, হেলথ প্রবলেম গুলো কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলের মধ্যে চলে আসবে। ডাক্তার যেরকম দেখাচ্ছে সেরকম তো দেখাবেই, ওষুধ তো খাবেই, কিন্তু ব্যাপার হচ্ছে কি ও তাহলে সিরিয়াস মামা, আপনার সিরিয়াস। হ্যাঁ
তো দেখুন, ওটা একটু হ্যাঁ জানতে সামনে সামনে তো একটা মহামৃত্যুঞ্জয় করিয়ে নিন না। সামনে তো একটা মানে শনির এখানে যেখানে বসে রয়েছে, হ্যাঁ। তো শনি ওর লগ্নের অষ্টমের স্থানে শনি বসে রয়েছে, ঠিক আছে। আচ্ছা। তো এখানে তো বাবাকে এই দৃষ্টি দিচ্ছে। শনির এখানে একটু প্রবলেমটা ক্রিয়েট করছে, সেই জন্য এরকম হচ্ছে। তো এগুলো একটু রেমেডি করিয়ে নেবেন, ঠিক আছে। সিরিয়াস হন, শনির জন্য রেমেডি কিন্তু করিয়ে এরকম নেন হচ্ছে। ইমিডিয়েটলি, ঠিক আছে। বেশি সময় আর বেশি লেট করবেন নষ্ট না, করবেন না ঠিক আছে। সময়। করিয়ে নিন ইমিডিয়েটলি মানে মহামৃত্যুঞ্জয় কবচ। শনির জন্যই কিন্তু ওর বাবার এরকম সিরিয়াস কন্ডিশন হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, বর্তমানে গোচর এখানে অষ্টমে শনিটা বসে রয়েছে না এখানে, ঠিক আছে। ভয়ের কিছু কি আছে? ওই একটু জন্য তো একটু তো বললেন যে সিরিয়াস আছে, প্রতিকার। ওই জন্য আপনি প্রতিকার করিয়ে নিন, অবহেলা করবেন না। বারবার কথাটা কি বলছি আপনাকে, অবহেলা করবেন না, ঠিক আছে। বুঝতে পেরেছেন? আপনি একটু আচ্ছা। প্রয়োজনের লাল বক্সের নাম্বারে রাত্রিবেলা একটু কথা বলুন 9টা নাগাদ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক লাল আছে, বক্সের ঠিক আছে। নাম্বারটা ফোন করে নেবেন। ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, আরেকজন আছেন। আজকে কিন্তু আপনারা মাধ্যমিকের ক্যান্ডিডেটরা টিপস আর পাবেন। একটা ফোন নেবো খুব বেশি হলে। হ্যাঁ, আরেকটা ফোন নিয়ে তারপরে আমরা তারপরে, বলবো, হ্যাঁ, তাই তো। আপনারা প্রচুর মানুষ ট্রাই করছেন, আর রেড বক্সের নাম্বারটা লিখে নিন কিন্তু। লাল বক্সের পার্সোনাল নাম্বারে রাত 8টা থেকে ফ্রিতে জানতে পারবেন একটা প্রশ্নের উত্তর শ্রী সিদ্ধার্থ ভারতীর কাছে। আর বুকিং অ্যাভেলেবেল, অনলাইনেও বুকিং অ্যাভেলেবেল। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বাবা, আপনাকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি তোমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন। বলুন। ছেলের নাম হচ্ছে রিক দাস, জন্ম হচ্ছে 21/3/94, সময় সকাল 8:43। 8:43 সকাল। সোমবার তো, হ্যাঁ সোমবার ছিল তো, সোমবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমবার। হ্যাঁ, কোথায় জন্ম, কোথায়? কলকাতায়। কলকাতা, বেশ। শিয়ালদায় বৃহস্পতিবার করেছে। হ্যাঁ বলুন, কি জানবেন? লগ্নে কি প্রশ্ন কেতু বসে বলুন? রয়েছে, হ্যাঁ। আমার ছেলে না খুব ভালো চাকরি করতো, ও চাকরিটা ছেড়ে হঠাৎ উচ্চ শিক্ষা করছে। কি পড়ছে এখন? ও এবার চাকরি পাবে এটা আমি কি খুব পড়ছে কি? আশঙ্কায় আছি। ও কি পড়ছে? ও মাল্টিমিডিয়া অ্যানিমেশনের উপরই হায়ার স্টাডি করছে। কিসের উপরে? মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া অ্যানিমেশন। অ্যানিমেশন। আর আগে চাকরিটা কি চাকরি করতো আগে? প্রথমে পাবলিক বেঞ্চে গেল, হ্যাঁ। তারপরে ডেলয়েডে গেল, ডেলয়েডে করতে করতে ছেড়ে দিল। ডেলয়েডের মধ্যে ভালো সংস্থা তো ডেলয়েড। তাই তো মায়ের চিন্তা, মানে ছেড়ে দিয়েছে আর পাবে কিনা ভবিষ্যতে হ্যাঁ। ভালো পজিশন। দেখছি দেখে বলে দিচ্ছি। হ্যাঁ দেখুন, ষষ্ঠপতি বলে দিচ্ছি আপনাকে। ষষ্ঠপতি, লগ্নপতি, ষষ্ঠপতি। দেখুন, ও আপনার ছেলে এটা শিখছে ঠিক আছে, কিন্তু আপনার ছেলেকে বলুন যে মানে এই আগের জায়গায় পুনরায় ফিরে আসতে, ঠিক আছে। নিজের কাজের জায়গাটায় আবার ফিরে আসা। মানে পড়াশোনা করছে এখন, পড়াশোনা করছে, 1 বছর কোর্স। 1 বছরের কোর্স, ঠিক আছে, কিন্তু ও চাকরিটা রেখে পাশাপাশি ছাড়াটা যদি ঠিক হয়নি ওর, তাই তো? পাশাপাশি যদি করতো, কারণ এখানে অ্যানিমেশন, ঠিক আছে, কিন্তু অ্যানিমেশনের মার্কেট না খুব একটা ভালো নয়, ঠিক আছে, মানে খুব একটা বিশাল কিছু নয়, বা সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে গেলে অনেক টাফ সিচুয়েশন। আর ছকে সেরকম কিছু আমি দেখতেও পাচ্ছি না যে অ্যানিমেশন, কারণ এখানে মানে অ্যানিমেশনের কাজ যেটা সেটা হচ্ছে শুক্র থেকে দেখা হয়। তো শুক্র এখানে লগ্নপতি, ষষ্ঠপতি, ঠিক আছে। সে মানে একাদশে রয়েছে, কিন্তু নিজের স্থান থেকে সেখানে ও মানে ষষ্ঠে চলে গেছে। তো এটা খুব একটা মানে খুব একটা পজিটিভ নয়। তাই আমি বলবো যে আপনার ছেলেকে পুনরায় ওই চাকরির দিকে ফোকাস করতে বলুন। মানে যখন হয়ে যাবে, এটা যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, তখন আবার ও যেখানে ছিল সেই জায়গাতে আবার অ্যাপ্লাই করতে বলুন, ঠিক আছে। যে কোম্পানি, হ্যাঁ পাবে চাকরি পাবে, আবার পুনরায় চেষ্টা করতে বলুন যে মানে এতে ছিল আগের যে জায়গায় চাকরিতে ছিল সেই সব জায়গাতেই চেষ্টা করতে বলুন, ঠিক আছে। ও তো আইটি সেক্টরের মধ্যে ছিল, তো সেইখানেই আবার চাকরির চেষ্টা করতে বলুন, ঠিক আছে। ধন্যবাদ। এই ডিসিশন গুলো নেওয়ার আগে একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়া এখন ভালো। নেওয়ার পরে এখন জিজ্ঞেস করছে, এখন কি ওকে সেই জায়গাতে ফেরানো যাবে? ফেরানো যাবে না, তাই তো, ঠিক আছে। রেমেডি প্রচুর আছে, জেমস এর রেমেডি গুলো দেখিয়ে নেবো আগে, আপনারা দেখুন সব রেমেডি। আচ্ছা, আমরা একটু দেখে নিই মাধ্যমিকের টিপস গুলো আগে শুনে নিন সবাই। হ্যাঁ, তো হ্যাঁ, আগামী 5 মিনিট আছে আর। হ্যাঁ, তো আগামী দিনে তো মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক দিতে যাবেন, তো কয়েকটা টিপস একটু বলে দিই। যে এই মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বিভিন্ন ধরনের বাধা বিপত্তি তৈরি হয়, তারপরে বিভিন্ন রকমের ঝুট ঝামেলার মধ্যে মানুষ পড়ে যায়।
যায়, তা টেনশনে ছাত্রছাত্রীরা পরীক্ষায় গিয়ে ভুল করে ফেলে, জানা জিনিস ভুল করে ফেলে, ঠিক আছে, সিলি মিস্টেক করে দেয়, জানা উত্তর ভুল করে চলে আসে। তো এই জিনিসগুলো থেকে কিন্তু একটু রেহাই পাওয়ার জন্য আমি কিছু টিপস আপনাদের দিচ্ছি, ঠিক আছে, লাস্ট টাইম টিপস, এটা একটু ফলো করলে কিন্তু আপনারা একটু উপকার পাবেন, ঠিক আছে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সময় ছাত্রছাত্রীরা, তো এরা যখন পরীক্ষার দিন যখন ঘুম থেকে উঠবে, প্রথম যখন ঘুম থেকে উঠছে, তখন ঘুম থেকে উঠে বিছানার থেকে যখন মাটিতে পা রাখবে, পা রাখার আগে দেখে নেবে আমাদের যে নাকের যে দুটো ছিদ্র আছে, তো এই নাকের দুটো ছিদ্র দিয়ে কোন ছিদ্রটা দিয়ে জোরে নিঃশ্বাস পড়ছে, ঠিক আছে, কোন ছিদ্র দিয়ে জোরে নিঃশ্বাস পড়ছে, নাকের নিচে আঙুল রাখলে জোরে নিঃশ্বাস ছাড়বেন, দেখবেন কোন ছিদ্র দিয়ে নিঃশ্বাসটা জোরে পড়ছে। যেদিক থেকে নিঃশ্বাসটা জোরে পড়ে, মানে ডান দিক থেকে যদি জোরে পড়ে, তাহলে ডান পাটা সবার আগে খাট থেকে মাটিতে রাখবে, আর যদি বাঁ পাটা যদি মানে বাঁ দিক থেকে যদি নিঃশ্বাস জোরে পড়ে, তাহলে বাঁ পাটা কিন্তু সবার আগে খাট থেকে মাটিতে রাখবে, এটা ফার্স্ট। এবং যখন বাড়ির থেকে পরীক্ষা দিতে বেরোবে, চৌকাট যখন বেরোবে, মেন ডোর দিয়ে যখন বাইরে বেরোবে, সেম সিস্টেম কিন্তু ফলো করতে হবে, ক্লিয়ার। এবার রাশি ধরে আমি কয়েকটা টিপস দিচ্ছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা মেষ রাশি বা বৃশ্চিক রাশির, তারা কিন্তু পরীক্ষা দিতে বেরোনোর সময় কপালে একটু লাল চন্দন বা কেশরের তিলক কিন্তু কপালের মধ্যে দিয়ে, এবং সেই সঙ্গে যখন বাড়ির থেকে বেরোনোর আগে কিন্তু একটা প্রদীপ বা মোমবাতি অতি অবশ্যই জ্বালিয়ে দেবেন। তাতে কি হবে, আপনার রাশির যে অধিপতি গ্রহ সেটাকে কিন্তু অ্যাক্টিভেট করা হবে। সেটাকে অ্যাক্টিভেট করলে কি হবে, আপনাদের পরীক্ষা ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের যত অবস্ট্রাকলস বা প্রবলেম বা টেনশন, নার্ভাসনেস, এগুলো কিন্তু অনেকটা কিন্তু কমবে আপনাদের, ঠিক আছে, এটা অত্যন্ত শুভ। সুতরাং যারা মেষ বা বৃশ্চিক, তারা লাল চন্দন বা কেশরের তিলক কপালে দেবেন এবং বাড়ি থেকে বেরোনোর সময় প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে বেরোবেন, ধূপকাঠি নয় কিন্তু প্রদীপ বা মোমবাতি। এবার চলে আসছি যাদের রাশি বৃষ বা তুলা, তারা কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে একটু সাদা দই নিয়ে অনামিকা আঙুলে নিয়ে, মা বা বাবা যেই দিক, একটু অনামিকা আঙুলে নিয়ে একটু কপালের মধ্যে সাদা দইয়ে ফোঁটা দেবেন, আর 1 চামচ দই খাবেন। আর বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু একটু সামান্য হালকা পারফিউম একটু স্প্রে করে, বেশি পারফিউম দেবেন না, হালকা একটু পারফিউম মানে জামা কাপড়ের মধ্যে দিয়ে আপনার বাড়ির থেকে বাইরে বেরোবেন। এবার যাদের মিথুন বা কন্যা রাশি, তারা কিন্তু শ্বেত চন্দনের তিলক মাথায় দেবেন, মানে সাদা চন্দনকে বেটে সেই চন্দনের তিলক একটু ফোঁটা একটু কপালের মধ্যে দেবেন। আর বেরোনোর সময় যে আমরা মুখ কলাই ডাল যেটা বলি, মানে তরকার ডাল, যেটা পাতি বাংলায় তরকার ডাল, সেই তরকার 2-4 দানা মুখে দিয়ে চিবিয়ে জল খেয়ে বেরিয়ে যাবেন বাড়ি থেকে, হ্যাঁ সবুজ মুখগুলো। এবার যাদের কর্কট রাশি, তারা কিন্তু 2 বা 3 দানা চাল, আমরা যে ঘরে যে ভাত রান্না করি কাঁচা চাল, সেই 2-3 দানা চাল মুখে দেবেন, এবং মুখে দেওয়ার পরে সামান্য একটু দুধ মুখে আপনারা বাড়ি থেকে কিন্তু বেরোবেন। আর যারা সিংহ রাশি, তারা কি করবেন, তারা ওই মেষ রাশির মতন ওই লাল চন্দন বা কেশর গুলে একটু অনামিকা আঙুল দিয়ে কপালের মাঝখানে একটুখানি তিলক বা টিপ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে একটু সামান্য গুড় খাবেন। এখন তো শীতকাল, এখন মানে আখের মানে আপনার পাটালি গুড় বা অনেক রকমের গুড় পাওয়া যায়, ঠিক আছে, সেই গুড়গুলো একটুখানি সামান্য একটু টুকরো মুখে দিয়ে জল খেয়ে বেরিয়ে পড়বেন। এবার চলে আসি যাদের ধনু রাশি বা মীন রাশি, ঠিক আছে, ধনু এবং মীন তাদের হচ্ছে গিয়ে, তারা একটু শ্বেত চন্দনের সঙ্গে কিন্তু একটু হলুদ মিশিয়ে নেবেন, শ্বেত চন্দন বেটে তার সঙ্গে একটু হলুদ মিশিয়ে সেটা কিন্তু কপালে দেবেন, এবং তারপরে একটু সামান্য কাঁচা হলুদ, 1 কুচি কাঁচা হলুদ মুখে দিয়ে চিবিয়ে জল খেয়ে বাড়ির থেকে বেরোবেন, ঠিক আছে। আর যাদের মকর এবং কুম্ভ রাশি, তারা যেটা করবেন সেটা হচ্ছে সামান্য আঙুলের ডগায়, মানে সর্ষের তেলের মধ্যে আঙুলের ডগাটা একটুখানি ঠেকালে পরে যেটুকুনি সর্ষের তেল ওটা 1 ফোঁটা, ওই সর্ষের তেলটা নিয়ে আপনার কপালের মধ্যে একটুখানি লেপন করবেন, কপালের মধ্যে লেপে তারপরে তার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন, কালো তিল 2-4 দানা কালো তিল মুখে দিয়ে চিবিয়ে জল খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আপনাদের যারা পরীক্ষার্থী পরীক্ষা দেবেন, এই উপায়গুলো আপনারা ফলো করুন। ছোট ছোট টিপস কিন্তু খুব দারুণ কাজে লাগে। এতে কি হয়, আপনার রাশির যে অধিপতি গ্রহ সেটাকে অ্যাক্টিভেট করা হয়। তো রাশির অধিপতি গ্রহকে যখনই আপনি অ্যাক্টিভেট করবেন, তাহলে কি হবে, আপনি যখন পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনারা কিন্তু অনেক রকম বাধা বিঘ্ন টেনশন এর হাত থেকে কিন্তু আপনারা সেফ জায়গা থাকবেন, ঠিক আছে। এগুলো ফলো করুন, আপনাদের কিন্তু উপকার হবে। সব বলো শুনেছেন, হ্যাঁ, রেড বক্সের নাম্বারটা লিখুন কিন্তু সবাই। আর যদি বুঝতে না পারেন, আমার ইউটিউবে ভিডিওটা থাকবে, সোনার বাংলা চ্যানেলে ইউটিউবে ভিডিও থাকবে, আপনারা গিয়ে দেখে নেবেন, আস্তে আস্তে বারবার প্লে করে করে দেখে নেবেন, ঠিক আছে। ইউটিউবের প্রোগ্রামটা কিন্তু সবাই দেখতে পাবেন, ইউটিউবটা ফলো করুন কিন্তু সবাই, ইউটিউবে আপনার প্রোগ্রামটা পেয়ে যাবেন। সোনার বাংলা ইউটিউবে গিয়ে শ্রী সিদ্ধার্থ ভারতী লিখলেই পাবেন। 7044333863 তে কথা বলবেন। এখন অনুষ্ঠানের পর আপনারা কথা বলবেন, যারা রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর পাবেন। লাইভে যারা পেলেন না, তারা কিন্তু ঠিক রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন 7044333863 তে রেড বক্সের নম্বরে ফোন করে। শিয়ালদায় বৃহস্পতিবার করে চেম্বার,
অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন। আর অবশ্যই কিন্তু সর্বত্র চেম্বার, গড়িয়াহাট, বেহালা, বারাসাত, বর্ধমান, মেদিনীপুর, শিলিগুড়ি আপনারা ফোন করে নেবেন। শিয়ালদাতে কিন্তু রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের পাশেই চেম্বার, শিয়ালদা স্টেশন থেকে একটুখানি দূরত্বে। আর অবশ্যই 8টা থেকে 9টা ফ্রিতে কথা বলবেন আজকে, যারা এখন পেলেন না ফোন নাম্বারে ফোন করবেন। অনলাইনেও ভিজিট করছেন, অনলাইনেও আপনারা কথা বলে নিন, কনসালটেন্সি পেয়ে যাবেন। এখন তো অনলাইনের যুগে খুব সুবিধা, ঘরে বসে সমস্ত কাজ পাওয়া যায়। ভালো থাকবেন। আগামী রোববার আবার দেখা হবে লাইভ প্রোগ্রামে। ফোন করবেন রেড বক্সের নাম্বারে, লাল বক্সের পার্সোনাল নাম্বারে। এবার সবাই ধন্যবাদ, শেষ করলাম।